নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন স্বাদের রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করব খুবই দুর্দান্ত একটা রেসিপি, যেটা এই গরমে কিন্তু এমন কেউ নেই যারা পছন্দ করে না। আমি আজকের আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি ভ্যানিলা আইসক্রিম, তাও আবার বাড়িতে কিভাবে সহজেই আমরা বানিয়ে ফেলতে পারবো শুধুমাত্র কিছু উপকরণ দিয়ে, যেটা স্বাদ কিন্তু দোকানের ভ্যানিলা আইসক্রিমকেও হার মানাবে। আর সেটা আমি বানিয়েছি কিন্তু পান্তা ভাত দিয়ে। আপনারা এটাকে কিন্তু বাসি ভাত বা পান্তা ভাত দিয়ে কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলবেন। আর যে কাউকেই পরিবেশন করতে পারেন, কেউ কিন্তু খেয়ে একদমই বুঝতেই পারবে না যে এটা আপনি বাড়িতেই বানিয়ে ফেলেছেন, তাও আবার ভাত দিয়ে। তো চলুন, আজকের রেসিপিটা খুবই কিন্তু মজার হতে চলেছে, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাই একটা লাইক দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন, আজকের রেসিপিটা শুরু করা যায়। বন্ধুরা, আজকের কিন্তু আমি কোনো রকম কনডেন্স মিল্ক এবং ক্রিম ছাড়াই এই রেসিপিটা বানিয়েছি। আপনারা যদি ক্রিম এবং কনডেন্স মিল্ক ব্যবহার করেন তো করতেই পারেন, কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির প্রত্যেকের হাতের কাছে কিন্তু এই দুটো উপাদান থাকে না। তাই আমরা কতটা সহজে এই দুটো উপকরণ ছাড়াই ভ্যানিলা আইসক্রিমটা তৈরি করতে পারি তারই একটা সহজ সরল ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি। তো সেসব দিয়ে দেখতে থাকুন। বন্ধুরা, আজকের এই আইসক্রিমটা আপনারা চাইলে কিন্তু দুপুরে রান্না করা যে বেঁচে যাওয়া ভাতটা রয়ে যায় সেটা দিয়েও বানিয়ে ফেলতে পারেন, বা রাতে যে আমাদের রান্না করার হচ্ছে ভাতটা বেঁচে যায় সেটা দিয়েও কিন্তু আপনি এটা বানিয়ে ফেলতে পারেন। তো যারা হচ্ছে রাতের ভাত দিয়ে বানাতে চাইবেন তারা কিভাবে এই ভাতটাকে স্টোর করবে, যাদের বাড়িতে ফ্রিজ রয়েছে কোনো সমস্যা নেই, তারা তো ফ্রিজের মধ্যে এই ভাতটা রেখে দিতে পারে, পরের দিন হচ্ছে সকালে এটা দিয়ে রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। কিন্তু যাদের বাড়িতে ফ্রিজ নেই, এই গরমে কিন্তু ভাতটা নষ্ট হয়ে যাবে যদি এভাবে রেখে দেন। তাই তারাও কিন্তু খুব সহজেই এই ভাতটাও কিন্তু স্টোর করতে পারেন, যেটা দিয়ে পরের দিন ভ্যানিলা আইসক্রিমটা বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য কি করতে হবে, তার জন্য এই ভাতটাকে জল দিয়ে কিন্তু রেখে দিতে হবে, কারণ যেহেতু গরম, জল না দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই জল দিয়ে এই ভাতটাকে রেখে দিন সারা রাত। পরের দিন সকালে ভালো করে জলটা হচ্ছে ছেঁকে নিন, জল থেকে ছেঁকে শুধুমাত্র ভাতটা নিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। তাহলে এটা যদি আপনি পান্তা ভাত দিয়েও বানান তাহলে দেখবেন ভাতটা একদম ভালোই থাকবে, কোনো রকম কিন্তু নষ্ট হয়ে যাবে না। কারণ আমি কিন্তু এটা দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে নয়, এটা আমি বানিয়েছি রাতের বেঁচে যাওয়া ভাত আমি জল দিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম। তারপরের দিন সকালে জলটা ছেঁকে নিয়ে এই পান্তা ভাত দিয়েই কিন্তু ভ্যানিলা আইসক্রিমটা খুব সহজেই তৈরি করব। আর তার জন্য দেখুন এই ভাতটাকে এবারে আমি কি করব সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জার, আর এর মধ্যে দেখুন পুরো ভাতটাই নিয়ে নিচ্ছি। আর একটু খেয়াল করুন বন্ধুরা ভালো করে, আমার কিন্তু এই ভাতটার মধ্যে একটু জল নেই, কারণ আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিন্তু এখানে প্রায় পৌনে 1 গ্লাসের মতো দুধ। আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে, সামান্য উষ্ণ গরম জলের মধ্যে গুঁড়ো দুধ কিন্তু গুলিয়েও ব্যবহার করতে পারেন, কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো মাথায় রেখে যদি আপনারা বাড়িতে ভাত দিয়ে ভ্যানিলা আইসক্রিমটা বানান তাহলে দেখবেন একদম পারফেক্ট দোকানের মতো ভ্যানিলা আইসক্রিম আপনি সহজেই বানিয়ে ফেলতে পারবেন, যার স্বাদ দোকানের কিন্তু ভ্যানিলা আইসক্রিমকেও টেক্কা দেবে। তো দেখুন বন্ধুরা, একদম কিন্তু ক্রিমভাবেই বানিয়ে নিয়েছি। এবারে হচ্ছে আমি এখানে আইসক্রিমটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা হচ্ছে কড়াই, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি এই গ্লাসের পরিমাণে 2 গ্লাস দুধ। 2 গ্লাস দুধ দেওয়ার পরে দুধটাকে জাল করতে বসিয়েছিলাম। দুধটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভাতের যে মিশ্রণটা আমি একদম পুরো ক্রিমের মতো করে তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে দেখুন এটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে অনবরত কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে খুব সহজেই কিন্তু দলা পাকিয়ে যাবে। আর এটা দেখুন নাড়াচাড়ার পরে একটু ভালো করে খেয়াল করুন, দুধের মধ্যে কিন্তু ভাতের মিশ্রণটা খুব ভালোভাবে দেখুন মিশে গিয়েছে। আর এটাকে এবারে কিন্তু জাল করে একদম ঘন করে নিতে হবে, তবেই পারফেক্ট আইসক্রিমটা আপনি পেয়ে যাবেন। যদি আপনারা কনডেন্স মিল্ক বা ক্রিমের ব্যবহার করেন তাহলে কিন্তু হয়তো সময়টা কম লাগবে, সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি এই বাটিটার মাপে দেখুন হাফ বাটির মতো চিনি, কারণ এর বেশি চিনি দেওয়ার দরকার নেই, কারণ দুধটা ফুটে যখন একদম ঘন হবে অনেকটাই কিন্তু মিষ্টি হয়ে যাবে। আমি আজকের হাতের কাছে থাকা
সামান্য কিছু উপকরণ এবং খুব সহজেই প্রত্যেকে পেয়ে যাবে এরকম কিছু উপকরণ দিয়েই কিন্তু আজকের আইসক্রিমটা তৈরি করার চেষ্টা করেছি বন্ধুরা। কারণ আবারও বলছি, আমাদের কিন্তু প্রত্যেকের হাতের কাছে এই ক্রিম বা কনডেন্স মিল্ক থাকে না, বা আমরা চাইলেও কিন্তু কিনে এনে সেটা দিয়ে বানাতে পারি না। তবে আমরা যদি হাতের কাছে থাকা এই ঘরোয়া উপাদানগুলো ব্যবহার করে আইসক্রিমটা বানিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকেই বাড়িতে এই আইসক্রিমটা বানিয়ে এর স্বাদ নিতে পারবেন। দেখুন আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু 1 চামচের মতো গুঁড়ো দুধ, এটা অপশনাল। আপনারা যদি দেন এই আইসক্রিমের টেস্ট একদম দুর্দান্ত আসবে, যদি না চান নাও দিতে পারেন। আর একটু ভালো করে খেয়াল করুন, আমার কিন্তু এই ব্যাটারটা দেখতেই পাচ্ছ কতটা ঘন করে জাল দিয়ে দিয়েছি। কড়ার চার সাইডটা খেয়াল করুন বন্ধুরা, একদম কিন্তু মোটা সর পড়ে গিয়েছে। আর এই সরটাও কিন্তু আমরা একদম ফেলে দেব না। এটা দেখুন খুব সহজেই যদি খুন্তির সাহায্যে এভাবে একটু প্রেস করেন, একদম কিন্তু ছেড়ে আসছে, লেগে থাকছে না। আর যদি আমরা এই কড়াইয়ের চার সাইডের এই সরটা নিয়ে নিই বন্ধুরা, তাহলে দেখবেন মিশ্রণটার মধ্যে অনেকটাই কিন্তু দলা দলা ভাব চলে এসেছে। আর এই দলা দলা ভাব থাকলে কিন্তু আইসক্রিম বানানো যায় না, আর ভালোও লাগে না। তো সেক্ষেত্রে আমরা এই দলা ভাবটাও কীভাবে দূর করব, চলুন সেটাও আপনাদের মাঝে খুব সহজেই শেয়ার করে দিচ্ছি। আর তার আগেই দেখিয়ে দিচ্ছে, দেখুন আমার এই ব্যাটারটা কতটা ঘন হয়েছে, একদম কিন্তু আইসক্রিমের জন্য পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। ঘনত্বটা দেখতেই পাচ্ছ। এবার আমি সমস্তটাই নিয়ে নিচ্ছি একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে। আর কি উপকরণ ব্যবহার করতে চলেছি সেটাও দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, সমস্তটা নিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা কিন্তু অবশ্যই দিতে হবে, তবেই ভ্যানিলার ফ্লেভারটা অ্যাড হবে, আর একদম পারফেক্ট দোকানের মতো কিন্তু ভ্যানিলা আইসক্রিমের মতোই খেতে লাগবে। দেখুন আমি একবার এটা 1 মিনিটের মতো ঘুরিয়ে নিয়েছি, আর এটা কতটা ভালোভাবে তৈরি হয়েছে, ঘনত্বটা সেটাও দেখিয়ে দিচ্ছে। দেখুন একদম ক্রিমের মতো কিন্তু তৈরি হয়ে গেছে, এর মধ্যে কোনো রকম লাম্পস কিন্তু নেই। আর আইসক্রিমের ব্যাটারটার মধ্যে কোনো রকম কিন্তু লাম্পস থাকলে একদমই ভালো লাগবে। এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে স্টোর করব, এটা সেট হওয়ার জন্য। বন্ধুরা, এই আইসক্রিমটা কিন্তু পরিবেশন করার জন্য বা কাটার জন্য যে কাটার চামচটা থাকে, সেটা আমাদের প্রত্যেকের কিন্তু হাতের কাছে থাকে না। তারা কতটা সহজেই আইসক্রিমটা পরিবেশন করতে পারবেন সেটাও কিন্তু আমি ভিডিওতে দেখে দিয়েছি। তো এই টুকিটাকি কিন্তু সমস্ত টিপস সহ আজকের এই পারফেক্ট রেসিপিটা আপনারা বাড়িতে কিন্তু একবার ট্রাই করতে একদমই ভুলবেন না। দেখুন বন্ধুরা, আমার আইসক্রিমটার উপরে কতটা বরফ চাই তৈরি হয়ে গেছে, পুরো বরফে একদম কিন্তু জমজমাট হয়ে গেছে। কারণ আমি এটা বানিয়েছিলাম ধরুন আজকের বেলা 12টার দিকে, আর বের করেছি এটা পরিবেশনের জন্য পরের দিন বেলা 1টাতে। মানে এতটা টাইম ফ্রিজে থাকার জন্য এটা কিন্তু একদম বরফে জমজমাট হয়ে গেছে। তাই আমার কিন্তু চকলেট সিরাপ দিয়ে পরিবেশন করার পরেও অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছিল আপনাদের মাঝে এই আইসক্রিমের ক্রিমি ভাবটা দেখানোর জন্য। আমি বলবো আপনারা এই আইসক্রিমটা বানানোর পরে ফ্রিজের মধ্যে 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা রাখার পরেই বের করে এনে পরিবেশন করে দিতে পারেন। আর আমি এখানে চকলেট সিরাপের ব্যবহার করেছি পরিবেশনের ডেকোরেশনের জন্য। আপনাদের হাতের কাছে যদি চকলেট সিরাপ না থেকে থাকে, আপনারা 10 থেকে 20 টাকা দামের ডেরি মিল্ক নিয়ে চলে আসবেন, আর প্যাকেট সহ কিন্তু ওটাকে মেল্ট করে নেবেন। মেল্ট করে নেওয়ার পরে প্যাকেটের একটা কোণ কিন্তু কাঁচি দিয়ে কেটে নেবেন, আর এরকম চকলেট সিরাপের মতো আইসক্রিমের উপরে ডেকোরেশন করে নিতে পারেন। তো বুঝতেই পারছেন বন্ধুরা তাহলে কতটা সহজেই আইসক্রিমটা বানানো, আর আমাদের হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা আমরা তৈরি করে নিতে পারি। না লাগছে কনডেন্স মিল্ক, আর না লাগছে ক্রিম, আর না লাগছে আমাদের চকলেট সিরাপ। আমরা কিন্তু এগুলো বাদ দিয়েও এই ভ্যানিলা আইসক্রিমটা ঘরেই কিন্তু তৈরি করে ফেলতে পারি, যেটা বাজারের দোকানের ভ্যানিলা আইসক্রিমের সাথেও কিন্তু পাল্লা দেবে। এই পাল্লা দেওয়ার মতো কিন্তু আইসক্রিমটা আপনি ঝটপট দেরি না করে এই গরমেই বাড়িতে বানিয়ে ফেলুন, আর ছোট থেকে বড় প্রত্যেককেই পরিবেশন করুন। আশা করছি প্রত্যেকে ভীষণ খুশি হবে, ভীষণ মজা পাবে, আর কেউ খেয়ে টেরই পাবে না যে এটা আপনি পান্তা ভাত বা বাসি ভাত দিয়ে বানিয়ে ফেলেছেন। তো বুঝতে পারলেন বন্ধুরা আজকের এই আইসক্রিমটা কতটা মজাদার। আর এটা দেখুন আমি আপনাদের মাঝে কেটে দেখিয়ে দিচ্ছি, এটা ক্রিমের মতো কতটা সফট হয়েছে। আমি
এটা আপনাদের মাঝে খুব ভালো করে দেখানোর জন্য কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, যাতে আমার আইসক্রিমের উপর দিয়ে বরফটা গলে যায় আর আমি আপনাদের মাঝে পরিবেশন করতে পারি যে দোকানের মতোই একদম পারফেক্ট নরম কিন্তু আইসক্রিমটা ক্রিমের মতোই তৈরি হয়েছে। যার জন্য দেখুন আমার ডেকোরেশনের কিন্তু চকলেট সিরাপটা একদম নষ্ট হয়ে গেছে। তো সে যাই হোক, আজকের রেসিপিটা কিন্তু আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হয়েছে, তাই একটা লাইক দিতে একদমই ভুলো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করলাম।